না। ওমরন ফায়ার বলে ওই টিকটকে দেখেই না টাইপ। এর মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো। হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ আরাফাত, ওয়েলকাম টেন এক্সপোজার। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো তোমরা ভালো আছো তো? ভালো থাকতে হবে। তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই, আর রোস্ট প্লাস বিনোদন দুইটাই পাবা। তো লেট না করে চলো সাবান দিয়ে ধুয়ে দেই। বলছিলাম এটা 1 মিলিয়ন হয়নি। ঠিক আছে, সব এই জন্য না আমার এখন মানে টিচার হিসেবে আমার ভালো না, যারটা বললে হবে সবচেয়ে ভালো হয় তার কাছে যাও। আহা, কেন বিল্লাল ভাই? আপনি তো বলছিলেন আপনি ভিডিওতে থাকলে মিলিয়ন ভিউ হবেই, তো কেন হইল না ভাই? আমি বলছিলাম 1 মিলিয়ন হবে। ওই সময় কি এমন বলছিলাম যদি হে 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 হে, হালারে দেখতেই চোদনার মতো লাগে। এখানে দুইটাই চোদনা, বুঝছো? এক চোদনায় ফাফরের ঠেলায় বলছে ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হবেই, আর এই চোদনায় ওই ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হইলো না কেন সেটার জন্য আবার ব্যাক আসছে। বুঝো এবার কোন লেভেলের চোদনা। যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। বস, আমি ভাবছিলাম উপরে একটু রোস্ট করব, বাট এক বরিশাল্লা মনুর পচানো দেখে আমার রোস্ট করার ইচ্ছাটাই চলে গেছে, কারণ ওভারডোজ ভালো না। বরিশাল্লা মনু যেই ডোজ দিয়েছে এর উপরে আবার আমি রোস্ট করলে অপু ঠেলা সামলাইতে পারবে না। চলো দেখো বরিশাল্লা মনু রোস্ট দেখো। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য মনু। যারা ঘরে বসে রোস্টিং করো আর নিজেকে ব্র্যান্ড দাবি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, কি বার্তা দিতে চান তাদের জন্য একটু শুনি। বুকের মধ্যে দম থাকলে রিং এর ভিতরে আসো। আচ্ছা আচ্ছা, রিং এর মধ্যে এসে কি করতে হবে? দেখি তোমার কত জোর আর আমার কত জোর। মানে কি দেখতে চাইছো মনু তুমি? তোমার কত জোর আর আমার কত জোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোর দেখতে চাইছো, তোমাকে একটা ছবি দেখে একটু দেখো। এইটাই সে আমি, বুঝছেন? আমি এই আটটা দেখছো ঠিকঠাক বলে ঠাড়াই একটা থাবর দি জর্জরাইয়ে খুললে পড়ে যাবি ভয় নেই। রিং এর মধ্যে তো ভালো কথা, রিং দে বাইকে তরতরি অ্যাম্বুলেন্স লইয়ে যাই ভর্তি করা লাগবে হসপিটালে। গিয়েছে এক থাবরে ব্রেন লস হয়ে গেছে, বেউস হয়ে গেছো, এককালে মোটামুটি লেলাইয়ে পড়ছে, না একদম একটা লাড্ডু ফেনা বেড়ে গেছে, মুততেও দেখ পর এক থাবর খাইয়া। ভাই রে ভাই, সেরা না বলো? تمت الرسالة تمام والحبيب مسك الختام طول حياتي। কি গাইস, তোমরাও কি কিছু বলদের মতো বলতেছো? এই ভিডিও দেখার পর আমি কিয়া পায়েলের ফ্যান হয়ে গেলাম। মেয়েটা অনেক ভালো, বাট আমার মানে ব্যাপারটা বিসমিল্লাহ বলে চুরি করতে বের হওয়ার মতো হয়ে গেল না? তার যদি ইসলামের প্রতি এতই ভালোবাসা থাকতো, সম্মান থাকতো, নিজে ভালো হইতো, তাহলে আগে থেকেই পর্দা করে আসতো। আজানের অপেক্ষা করা লাগতো না পর্দা করার জন্য। মানে কি ঢংটাই না করলো, আজান শুনছে আর কাপড় ঠিক করতেছে। মানে ভাই, তার আচরণে মনে হইতেছে আজানের আগে বেপরদায় থাকলে গুনাহ হয় না। সবার তো টাইমের ভ্যালু সমান না। ওমরন ফায়ারের যথেষ্ট সময় আছে, ও কন্টেন্ট বানায় ইউটিউবে একটা মাসে বড় জোর, আর টিকটকে যেহেতু টিকটকার। হ্যাঁ, অমর ভাই টিকটকার আর আপনি ইউটিউবার, তাই না ভাই? আচ্ছা সেটা বাদ দিলাম, প্রমাণে আসি। অমর ভাই ইউটিউবে মাসে একটা ভিডিও দিয়েও 5 মিলিয়ন করে ফেলছে, বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 কমেডিয়ান। তারপরও বিল্লাল ভাই আপনার বলতে হিংসা হইতেছে যে অমরন ফায়ার একটা ইউটিউবার, আপনি বলতেছেন সে টিকটকার। হ্যাঁ, অমর ভাই টিকটক করে, টিকটকার, এটা তো আমিও অস্বীকার করি না, তবে তার জনপ্রিয়তা ইউটিউবেই বেশি ইউটিউবার হিসেবে। বাট এটা আমাদের বিল্লাল ভাই মানবে না, সে তো সবার উপরে, সে তো টপ লেভেলের বোকা। তো প্ল্যান কিছুই না, যদি পেজ ঠিকঠাক থাকে বাংলাদেশের টক্কর দেওয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না। ওমরন ফায়ার বলে ওই টিকটকে দেখেই না টাইপ। সবচেয়ে বেশি বাংলাদেশে কেউ যদি টিকটক চালায় তাহলে ওমরন ফায়ার চালায়। টপকায় যাবেন বলছেন, কিছুটা মানা যায়। আপনার কন্টেন্ট আগে ভালোই ছিল, সেভাবে চললে আবার ভালো কিছু হইতে পারে। বাট অমরন ফায়ারে টপকানোর স্বপ্ন দেখেন না ভাই, পরে আপনার ওই স্বপ্ন সত্যি না হয়ে স্বপ্ন হয়ে যাবে। অমরন ফায়ার মাসে একটা ভিডিও দিয়ে যা করবে, আপনি মাসে 10টা ভিডিও দিয়েও তা করতে পারবেন না। সো ফাফর কম মারেন, পরে সব জায়গায় অপমানিত হইতে হবে। এই চোদনার সামনে যেমনে হইছেন। আচ্ছা বাদ দাও তো, বলো ভিডিওটা এই পর্যন্ত কারা কারা দেখছো? যারা এই পর্যন্ত দেখছো তারা কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখে কমেন্ট বক্সে মন থেকে রিপ্লাই দিব। তো ওকে, টাটা, লাভ ইউ গাইস।